আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, চলে আসলাম ঢাকা মডার্ন সিটিতে। এখানে আলহামদুলিল্লাহ যে মডার্ন সিটির যে দৃশ্যগুলো দেখা যাইতেছে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে আসতেছে ভিজিট করার জন্য। প্রফেসর একটা প্লেস আছে এখানে মডার্ন সিটি আলহামদুলিল্লাহ, এবং যারা দায়িত্বশীল এখানে সব সময় পাহারা জিম্মাদারি আছে, এনাদের সাথে কিছু বিস্তারিত কিছু কথা আমরা বলবো। ওনার নাম হলো মোহাম্মদ আলামিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলাউদ্দিন ভাই, ভালো আছেন? ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আমি এখানকার সিকিউরিটি গার্ডের দায়িত্ব, যেরকম আমার জন্মভূমি এই ঢাকা কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনে মাননীয় সংসদ সদস্য আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের নির্বাচনী এলাকা। আমানুল্লাহ আমান সাহেবের হচ্ছে হরজতপুর ইউনিয়ন তার জন্মভূমি। আমার জন্মভূমি হচ্ছে কলাতিয়া ইউনিয়নে। তা আমার জানা মতে এই মডার্ন সিটি আমি দেখতেছি বিগত 2002-এর থেকে এরা এই কলাতিয়া ইউনিয়নে ঢাকা 2-এ কেরানীগঞ্জে আসছে। এরা আসার পরে সর্বপ্রথমে ওই ইবনি সিনা একটা 10তলা হইতেছে ওদিকে, ওই জায়গাটা, ওই বিল্ডিংটা, ওই 10তলা বিল্ডিংটা হচ্ছে দেখা যাচ্ছে যে, হ্যাঁ। তো ওই জায়গাটাই সর্বপ্রথম এই মডার্ন সিটি কিনছিল। আচ্ছা। তো কেনার পরে তারা এখানে গরুর খামার, মুরগির খামার এগুলা দিছে। দেওয়ার পরে এ পর্যন্ত 2002-এর থেকে এরা জমি কিনতে 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 আজকে হাউজিং ব্যবসা শুরু করছে। মাশাআল্লাহ। এই হাউজিং ব্যবসায় হয়তো আমাদের কলাতে এই নয়, আমরা কৃষকের সন্তান, আমাদের দাদা ছিল কৃষক, বাচ্চা চারা ছিল কৃষক। এই জমিগুলা বিক্রি একটাই, এই জমিগুলা বিক্রি করছে আমাদের শতকরা 95% আমাদের প্রবাসী ভাইদারা দাদা প্রবাসে যায়। তো দেখা গেছে বাপে যেমন কৃষিকাজ করে, তো সন্তানরে দিয়ে জন্ম করে কি কৃষিকাজ করাবে? তো সন্তানরে দিয়ে তো কৃষিকাজ করাইতে পারে না, যাতে সন্তানের ভবিষ্যৎ হয়। এ কারণে জমি বিক্রি করে এরা হয়তো ছেলেরে প্রবাসে পাঠায়, একটু ছেলে জানি সুখে থাকে। বা অনেক কৃষক গরিব থাকে, দেখা গেছে জমি বিক্রি করে তার মেয়ের বিয়ে দেয়, বিয়ের জন্য হয়তো কিছু শর্ত করে। এভাবেই মডার্ন সিটি মনে করেন যে এই 25-26 বছরে এই জমিগুলি কিনছে। কেনার পরে 2022-এর দিকে এরা এই মাটিগুলা ভরাট করছে। আচ্ছা। তো 2022-এর দিকে মাটি ভরাট কইরা এরা হাউজিং প্লট, আগে থেকেই অনেকে কৃষি জমি যখন ছিল তখন থেকেই অনেকে বুকিং করছে প্লট, যে আমার এই কয় কাঠা দিবেন, আমার এই কয় কাঠা দিবেন, এভাবে বুকিং করে রাখছিল। তো তারা 2002-এর থেকে মাটি ফালাইয়া ভরাট কইরা এরপরে এই যে এগুলা করছে। তা আমার জানা মতে যেটুকু করছে